চলচ্চিত্র গবেষক ও সাংবাদিক চণ্ডী মুখোপাধ্যায়ের লেখা থেকে অভিনেতা তরুণ কুমারের বিয়ের নানান ঘটনা জানা যায়। তরুণ কুমার ও সুব্রতা দেবীর আলাপ থিয়েটারের মাধ্যমে, আর সেই আলাপ প্রেম অবধি করাতে খুব বেশি সময় লাগেনি। কিন্তু সেই প্রেম পর্ব নাকি খুব গোপন রাখা হয়েছিল। একটা সময় এলো, সুব্রতা দেবীর বাড়ি থেকে পাত্র দেখা শুরু হলো। তখন তরুণ কুমার এবং সুব্রতা দেবী দুজনেই বুঝলেন আর দেরি করা ঠিক হবে না, এবার বোধহয় বিয়েটা করে নেওয়াই প্রয়োজন। কিন্তু তরুণ কুমার এই সম্পর্কের কথা তার অগ্রজ অর্থাৎ উত্তম কুমারকে নাকি খানিকটা ভয়েই জানাননি। তার ধারণা ছিল দাদা এই অসবর্ণ বিবাহ কিছুতেই মেনে নেবেন না। তাই ঠিক করা হলো আপাতত গোপনে রেজিস্ট্রি করে নেওয়া হবে। এই ব্যাপারে ভীষণ সাহায্য করলেন প্রখ্যাত চিকিৎসক নরেন গুহর স্ত্রী কাবেরী দেবী। তার কারণ কাবেরী দেবী ছিলেন চ্যাটার্জি পরিবারের পারিবারিক বন্ধু। কাবেরী দেবী একটি অ্যাংলো ইন্ডিয়ান বাড়ি ঠিক করলেন, যেখানে রেজিস্ট্রি সারা হবে। যথারীতি রেজিস্ট্রির দিন ঠিক হলো 1962 সালের 23শে জানুয়ারি। বিশ্বরূপা থিয়েটারে ডাবল শো শেষ করে তরুণ কুমার এবং সুব্রতা দেবী খুব গোপনে যথারীতি পৌঁছে গেলেন নির্দিষ্ট জায়গায়। হাতে গোনা খুব ঘনিষ্ঠ কয়েকজনের উপস্থিতিতেই রেজিস্ট্রি সম্পন্ন হলো। রেজিস্ট্রি করার পরেও তরুণ কুমার বাড়িতে কাউকে জানাতে সাহসী পাননি, কারণ তার বদ্ধমূল ধারণা ছিল উত্তম কুমার কিছুতেই এই বিয়ে সমর্থন করবেন না। এর কিছুদিনের মধ্যেই হঠাৎ অভিনেতা অসিত বরণের সঙ্গে দেখা হলো তরুণ কুমারের। অসিত বাবু তরুণ বাবুকে বললেন, কিরে বুড়ো, তুই নাকি সুব্রতার সাথে রেজিস্ট্রি বিয়ে করেছিস? দাদা তুল্য অসিত বরণকে তরুণ কুমার মিথ্যে কথা বলতে পারলেন না, সব কথা খুলে বললেন। এমনকি রেজিস্ট্রির কথা যে বাড়িতে জানাতে পারেননি তাও বললেন। সব শুনে একদিন অসিত বরণ নিজেই উত্তম কুমারকে সব কথা জানালেন। সব থেকে বড় কথা হলো, উত্তম কুমার এই সমস্ত কথা শুনে একটুও রাগারাগি করলেন না। উল্টে ছোট ভাইকে ডেকে বললেন, বুড়ো চল, মেয়ের বাড়িতে একদিন যেতে হবে তো, দিনক্ষণ ঠিক করে তোর আবার নতুন করে বিয়ে দিতে হবে তো। এই বিষয়ে তরুণ কুমার কি বলেছিলেন তাও চণ্ডী মুখোপাধ্যায় সবিস্তারে লিখেছেন। যেদিন ধুমধাম করে তরুণ কুমারের সামাজিক বিয়ে হলো, সেদিন নাট্যজগৎ এবং টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির সমস্ত উজ্জ্বল ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। তরুণ কুমার স্বয়ং বলছেন, দাদা নিজেই সবকিছু চোরকির মতো ঘুরে ঘুরে তদারক করছিল। বিয়েতে সত্যজিৎ রায় ও বিজয়া রায়ও নিমন্ত্রিত ছিলেন। খাওয়ার সময় মহানায়ক নিজে দাঁড়িয়ে নাকি বলেছিলেন, মানিকদা আজ যে রান্না করেছে সে কিন্তু আপনার খুব পরিচিত, বংশী ঠাকুর। খেতে খেতে নাকি সত্যজিৎ রায় জিজ্ঞাসা করেছিলেন মাছ মাংস কোথা থেকে আনানো হয়েছে। উত্তম কুমারও সবিস্তারে বলেন সিরাজগঞ্জ থেকে কিভাবে টাটকা মাছ নুন দিয়ে আনানো হয়েছে। মহানায়ক এও জানান পাঁঠার মাংস আনা হয়েছিল গোপালদার দোকান থেকে। তরুণ কুমারের বিয়েতে চাঁদের হাট বসেছিল, তাই অভিনেতা নিজেই বলছেন, দাদা যে কত বড় একজন সুদক্ষ সংগঠক তা সেদিন বুঝতে পেরেছিলাম। আমার বিয়েকে কেন্দ্র করে এক রাজকীয় যজ্ঞ দাদা একাই সামলে দিয়েছিল।